বুন্দিয়া আমরা কম বেশি সবাই চিনি। এই যে বুন্দিয়াগুলো আমার কাছে তো খুবই ভালো লাগছিল দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে বুন্দিয়া বানানোটা শুরু করেছিল প্রথমে রুদুশির বাবা, কিন্তু সে যখন ব্যর্থ হয় তখন আবার শুরু করি আমি। আর পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই, কারণ বুন্দিয়াটা কিভাবে বানানো হয় সেটা এই ভিডিওতে পুরোটা আছে। আমি কিছুটা গোলা নিয়ে সেখানে রং মিশ্রণ করছিলাম, এখানে গোলাপি কালারের রং মিশ্রণ করে নিয়েছিলাম, কারণ আমার ইচ্ছা হয়েছিল যে প্রত্যেকটা কালারে আলাদা আলাদা বুন্দিয়া বানাবো। আর কালার বানালে কিন্তু দেখতে আসলে অনেকটা বেশি ভালো লাগে। আমি ছোট্ট একটা কড়াইতে তেল নিয়ে নিলাম, অনেকটা বেশি পরিমাণে, কারণ বুন্দিয়া ভাজার জন্য অনেক বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয়, আর একটু বড় জায়গাও লাগে। কিন্তু আমার এই কড়াইটাতে কোনো রকম আটকে থাকবে না, তার জন্য এটাতেই নিয়েছি। আর তার জন্য এই যে পিঠে ছাকনি আছে না, সেটার ওপরে দিয়ে দিয়েছিলাম, তাতে করে ছোট ছোট করে পড়বে। আর কেউ চাইলে এটা আবার বোতলে ছিদ্র করে তারপরেও দিতে পারে। আমার কাছে সহজ এটাই মনে হলো, তার জন্য খুব সহজ আমি এটা দিয়ে চেষ্টা করে ফেললাম। আর এটাকে আমাদের ওখানে বলা হয় বুরিন্দা, এখানে এসে শুনেছি এটা নাকি আবার বুন্দিয়া। তারপরে আমি কিছুটা সবুজ রং মিশ্রণ করে নিলাম, সেখানে আবার সবুজ রংটা একটু জলপাই কালার হয়ে গেছে, আর বেশি দিলে তিতা লাগবে, তার জন্য এই কালারটাই আমার কাছে বেস্ট মনে হইলো। এই তো এখানে আবার সবুজ রং দিয়ে সেই বুন্দিয়া ভাজা হয়ে গেছে অলরেডি। তারপরে আমি নিয়ে নেব একটু কমলা বা বলতে পারেন বাসন্তী রং, সেটাও ভাজা প্রায় হয়ে গেছে। আমি সব কালারে অল্প অল্প করে নিয়েছিলাম, কারণ সবটা মিলিয়ে আমার অনেক বেশি পরিমাণে হয়ে যাবে, তার জন্য। তারপরে নিয়ে নিয়েছিলাম এটা একদম সরিষা কালার বলতে একটা হালকা হলুদ রঙের, এটাও খুব ভালো লাগছিল দেখতে। এইটাও ভাজা আমার হয়ে গেছে প্রায়। তারপর আমি সবগুলো কালার একসাথে মিশ্রণ করে নিয়েছিলাম, এটা একদম খয়েরি কালার হয়ে গেছিল, এটাও দেখতে খুবই ভালো লাগছিল। ফাইনালি আমার বুন্দিয়া ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে বুন্দিয়াকে এখানে আবার চিনির শিরা বা বলেন মিঠাইয়ের শিরা, সেটা করে ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ। আমি ঠিক সেটাই বানানোর চেষ্টা করছিলাম, চিনি দিয়ে পানি দিয়ে, তার মধ্যে আবার গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে ওই চিটটাকে বানানোর চেষ্টা করছিলাম। সেটা বানাতে বানাতে আমার অনেকটা বেশি টাইট হয়ে যায়, মানে চিটটা একটু বেশি শুকিয়ে যায়। এই যে বুন্দিয়াগুলো আমি ভেঙে, মানে যেগুলো একটু জোরালো আঠালো ছিল সেগুলো ভেঙে নিয়েছি। আর আমি কিছুটা খেয়ে ট্রাই করছিলাম যে মুচমুচে হয়েছে কিনা। আসলে সত্যি অনেক ভালো হয়েছে, আর সবাই এইভাবেই ট্রাই করে দেখবেন আমার মতো করে। আর আমি এটা ফার্স্ট টাইম বানালাম। এই যে দেখছেন চিটটা কিন্তু একটু বেশি টাইট হয়ে গেছে, তার জন্য আমি পানি দিয়ে আবারও সেম মানে একটু নরম করে নিয়েছিলাম। এই যে ফাইনালি আমার বুন্দিয়া কমপ্লিট, কারণ আমি গোলাতে ভিজিয়ে দিয়েছি চিনির শিরাতে। সবাই আমার পেজটাকে সাপোর্ট করবেন, ফলো দিবেন, লাইক দিবেন। আর আমি এটাকে আবার লাড্ডু বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার বল শক্তি একদমই নেই, তার জন্য লাড্ডু আর হয়নি। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর নিজে ভালো থাকলেই সবকিছু ভালো মনে হবে, মন ভালো থাকবে। আল্লাহ হাফেজ।